দরুদ সালাম পেশ করার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ওমা এলো লিখে নেব। এটা বল খেলা হাত দিয়ে বল খেলানো খেলে না, হ্যাঁ স্কুলের মাঠত এটা গুল করি শিক্ষক দিয়ে যদি 3 মাইল ফুনো যাই এত বলই হতো নাই। আমি আবার বলবো আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মন প্রাণ খুলে আরেকবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে रसूल करीम सरवर कायनात ताजदार मदीना गुनाहगार के बचाने वाले नबी जद्दल हसन वल हुसैन मौलाना व मौला सकलैन अबिल कासिम मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अपरिसीम बेशुमार दरुद सालाम জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে নূরানি নবী, কমলি ওয়ালা নবী, ইয়াসিন নবী, তোহা নবী, শফিউল মুসনবিন, रहमतुल आलमीन, खातमुन नबिय्यिन, गुनाहगार के बचाने वाला नबी जद्दल हसन वल हुसैन मौलाना व मौला सकलैन अबिल कासिम मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लमर नूरानी कदम शरीफे हादियाटুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আরেকটু বার করে বলুন আমিন। আসলে আমি কোনো বক্তাও নই, ওয়াইজুনও নয়, আমি আপনাদের এলাকার সন্তান। তো আমি গুনাহগার হুজুর আসার আগ পর্যন্ত এখানে এসেছি কোরআন করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন প্যারা হাবিব সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নিগাহ করম থাকলে দুই একটি আলোচনা করব। কারণ কুরআনুল কারীমের অর্থ তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ করা এটা কারো পক্ষে সম্ভব, কারো পক্ষে কি নয় সম্ভব নয়। এমনি কোরআন শরীফ তাফসীরুল কোরআন মাহফিল দেয়, কিন্তু তাফসীরুল কোরআনের কাছেও যায় না প্যারা হাজরিন। কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব 104 খানা, কয়খানা হবো কিন্তু হন না, 104 খানা আসমানি কিতাব। ওই 104 খানা আসমানি কিতাবের প্রধান শ্রেষ্ঠ হচ্ছেন 4টা। কয়টা? একটু বড় করে বলেন কয়টা? 4টা, একটু বুঝতে হবে। এই 4টা থেকে সর্বশ্রেষ্ঠ কুরআনুল, 4টার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কয়টা? 4টা। এই 4টা থেকে শ্রেষ্ঠ হচ্ছেন কুরআনুল কারীম। বরকত বলুন সুবহানাল্লাহ। এটা শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীম এটা এমন একটা কিতাব, যে কিতাব যদি পাহাড়ের উপর অবতীর্ণ করত, হিমালয় পাহাড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাফাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআনুল কারীম পাহাড়ের উপর যদি অবতীর্ণ করত, ওই পাহাড় কোরআন কারীমের বইয়ে, আল্লাহর বইয়ে
পাঠ পর্যন্ত ধ্বংস হয়ে যেত। এই কোরআনুল কারীম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো একটা ওয়ার্ড, একটা শব্দ, কোরআনুল কারীমের তাফসীর করা যে সম্ভব না। ৬০০০ অর্থাৎ ৩০ পারা ১১৪টা সূরা, ৬৬৬৬ আয়াত শরীফ। সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার শরীফ। কি শরীফ? সূরাতুল কাউসার শরীফ। এই কোরআনুল কারীম তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। বরকত বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না হুজুর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাহবুব আপনি এলান করে দিন, ডিক্লার করে দিন, প্রচার করে দিন, আমার এই কোরআনুল কারীম যে ৩০ পারা কোরআন শরীফ অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম আপনার সম্পূর্ণ কোরআন শরীফ নয়, ৩০ পারা নয়, আপনার ২৯ পারাও বলে নাই, ২৮ পারাও বলে নাই, ২৭ পারাও বলে নাই, ২৬ পারাও বলে নাই, আপনার ১ পারাও বলে নাই, একটা সূরাও বলে নাই। সবচাইতে একদম ছোট সূরা হচ্ছেন সূরাতুল কাউসার শরীফ, সেটাও বলে নাই, একটা আয়াত কারিমাও বলে নাই। আমার আল্লাহ বলেছেন লিকালিমাতি রব্বি, লিকালিমাতি রব্বি, মাত্র একটা কালিমা, একটা কালিমাকে বিশ্লেষণ করার জন্য, তাফসীর করার জন্য আল্লাহর জগতের মধ্যে যত শক্ত কিছু যত কিছু আছে, আপনার শক্ত কিছু যত কিছু আছে, যত কিছু দিয়ে লিখতে পারে সবগুলাকে যদি কলম বানানো হয়, তরল জাতীয় যা কিছু আছে, সাগরের পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, চোখের পানি বলেন, বৃষ্টির পানি বলেন, যত পানি আছে খোদার জমিনের মধ্যে, আসমানের মধ্যে যা কিছু আছে, তাহার সারার মধ্যে যা পানি আছে, সবগুলাকে যদি কালি বানানো হয়, খোদার কসম ওই কোরআনুল কারীমের একটা আয়াতের নয়, একটা ওয়ার্ডের বিশ্লেষণ করে শেষ করা যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাবে? সম্ভব নয়। জাস্ট আমরা এসেছি বরকতান আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান শোনার জন্য। তো কোরআনুল কারীম এটা বোঝার জন্য আল্লাহ রসুলের ৯ লক্ষ হাদিস শরীফ প্রয়োজন আছে না নেই? সাথে ইজমা, কিয়াস সব কিছু প্রয়োজন আছে না নাই? এগুলো ছাড়া বুঝে যাবে? এবং প্রথম হচ্ছে দেখি ঈমান লাগবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি লাগবে? তো বড় করে বলেন কি লাগবে? ঈমান লাগবে। প্যারা হাজিরিন, ঈমান হচ্ছে মূল। নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পর নামাজের কথা বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের কথা বলেছেন? একটু বড় করে বলুন কিসের কথা বলেছেন? নামাজের কথা। আপনি যখন ঈমানদার হয়েছেন, মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, নামাজ কয় ওয়াক্ত? কিন্তু বার করে না কয় ওয়াক্ত? আরা ফৌরি গই নামাজ কয় ওয়াক্ত? আসলে ফৌরি গই তো শূন্য পারিত। ফৌরি গই দেখিলেই নামাজ পড়লিয়ে না মনত থাকিব।
তো নামাজ না পড়লি মনে তাই বুহতুন ভাইজ্ঞ উজুরুর দর দিতু গিয়ে উজুর আর অন্ডে দুয়া খানা খন ধরিব মহব্বত মহব্বত কি হই যে মহব্বত হই যে দুয়া কি খন করিব যে খানা তো উজুরুরে মহব্বত করিয়ে দর ন দে কিন্তু উজুরুর একখান বৈশিষ্ট্য আছিল হজে কি আয় নামাজ নফরের গরম মধ্যে খানা খাইতাম না খানা নখাই কিয়াল দেরি বাস্তু সাত দেরি এখন ইবের ইচ্ছই যে মোহব্বত করিয়ে রে উজুরে পাচ্ছ এই এক ওয়াক্ত খানা খাবাইব সোহাল্লাহ না কারণ কি হজ যায় যদি উজুর মোহব্বত করে খানা খাবাই অন্তত পক্ষে ইয়েনর উচিলে হইল আল্লাহ আর নাজাত দিব সুবহানাল্লাহ না দর দিবার লাগি মনে মনে ডরও লাগে রোমা আর এখনো কিছু হন নি মনো দর দিবার লাগি যেতে গেল ফুসল্লার হুজুর আয় अच्छी दी तो किल्ले चूजे हज आय अच्छी दी एक वक्त আর গরম মধ্যে দুয়ার খানা খাইবার লাই দর দিবার লাই अच्छी दी হুজুর হজ ওয়া খানা খাইম তো তুমি নামাজ কালাম পড়নি হজ খাই দেরে কোয়া হজ হুজুর আয় নামাজ পড়ি আয় কি কি রে নামাজ পড়ি তো হজ নামাজ যত বড় বলি হর সাই হত ফজর নামাজ খরাহাত এ কি নামাজ কই দিয়া ফজর নামাজ চিন্তা করে আই ফজর নামাজ খরাহাত কেন হইম আই তো গোড়ায় ফেসবুক ইউটিউব ইনলের পড়ি থাকি গুমুতুন উঠি 10টা বাজে যাই গই হ্যাঁ আই নামাজ কেন হইতে পারলাম আচ্ছা যাক উজুর উজুর দাঁতটা ফুসল লইল আত্মাতে কিছু না কিছু হওয়া পড়িব ঠিক কিনা হন না চিন্তা করে ফরহাত করতে পারি বেশি হইম না কম হইম হজ একখান হইম সেই হজ ফজর নামাজ 12 রাকাত খাই দিয়ে এ ফরহাত কই তাহলে বুঝো যাচ্ছে নামাজ 40 দিন প্রমাণের জন্য কি প্রমাণত দিয়া নামাজর উদরে ডাক দিয়ে কি হয়ে যায় হয় যায় কি নামাজ 12 রাকাত হয়ে যায় হজ খালি তো নামাজ পড়িবি নি হজর আর পর্যন্ত নামাজ পর্যন্ত হজর নামাজ পড়িয়ে এক সপ্তাহ পর আর কথা আবি তারপর দর খাইও আচ্ছা বেচার তিন হই যে রুদ্রে হয়তো হই কেউ জি এক সপ্তাহ পর আবার গিয়ে হজ নামাজ পড়ছিস না হজ উদুর হয় নামাজ পড়ছি তো হজ সাহেব হ ইশারার নামাজ করা হাত হজ খাই দে রে আয় যার ফজর নামাজ উদুর তুমি ফুসলে যাচ্ছি 4 রাকাত হইম ইয়া তো ফুসল দে ইশারার নামাজ কেন এখন কি হইম হজ উদুর আসরের নামাজ 4 রাকাত ইয়া কি ফজর 4 রাকাত কই দে অন্দি 4 রাকাত কই 12 রাকাত ইশারার নামাজ 4 রাকাত কই 4 রাকাত হজ খবরদার হজ পাজি না পরীক্ষাত পাস নগরলি বেড়া পাস দেন না তলি নামাজ যদি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি হইতো হজ পাইতো না হইতো হইতো না প্যারা হাজরিন আর কালিমার পর আল্লাহর প্যারা মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা কুরআনুল কারীম মধ্যে অনেকবার নামাজের কথা হই আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মধ্যে হাদিসে তোমার পাশে যদি উগ্র কূপ থাকে উগ্র পুকুর থাকে ওই পুকুর মধ্যে দৈনিক যদি 5 বার যদি গোসল করো 5 বার যদি গোসল করো সকাল একবার দুপুর বেলা একবার আসরের সময় একবার মাগরিবের সময় একবার ইশারার সময় একবার এইভাবে যদি 5 বার যদি গোসল করো
তোমার শরীরের মধ্যে কোনো ময়লে থাকিব না। চিন্তা করুন, শরীরে কোনো ময়লে থাকতো না, আবর্জনা থাকতো না, গা ফ্রেশ থাকিব। ঠিক তদুরূপ আর হইলাম যে গুণগার, আমাদের সাথে সাথে শয়তান আছে না নাই? ইবলিস শয়তান আছে, আমাদের রক্ত শিরা উপশিরায় চলাফেরা করে। প্যারা হাজরিন, আপনি যখন সকালবেলা আজান দেওয়ার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে যখন মসজিদের মধ্যে গিয়েছেন, ওযু কালাম করে যখন নামাজ আদায় করেছেন, আপনার মন দিল ফ্রেশ, কুরআন করিম মক্তবের মধ্যে পড়েছেন, আপনি যখন কুরআন করিম তেলাওয়াত করেছেন তখন আপনার মন ফ্রেশ হয়ে গিয়েছে। সারাদিন আপনার ভালো কল্যাণ হবে, সুন্দর যাবে। সুতরাং এর মধ্যেই আপনার সকালবেলা হতে ঘর থেকে বের হওয়া পর্যন্ত চোখের গুণাতে আমরা হেফাজত হতে পারছি না। হাতের গুণা হচ্ছেন, পায়ের গুণা হচ্ছে, মুখের গুণা হচ্ছেন। আপনি মোবাইল নিয়েছেন, হাতের মধ্যে মোবাইল নিয়েছেন, আপনাকে বলেছেন আপনি কোথায়, আপনি এখন ঘরের মধ্যে, আপনি বলেছেন আমি দোকানের মধ্যেই। এটা কথায় কথায় মিথ্যা হচ্ছে কিনা একটু বলুন? কথায় কথায় মিথ্যা হচ্ছেন। সুতরাং মুখের গুণা, পায়ের গুণা, চিন্তার গুণা থেকে বাঁচার সুযোগ নাই। আপনি যখন জোহরের যখন আজান হয়েছে, আপনি সব কিছু ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, আমার আল্লাহ যখন আল্লাহু আকবার করে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছেন, আপনি যখন মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করেছেন, আপনি যত গুনাহ করেছেন সবগুলো আল্লাহ মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ প্যারা হাজরিন, এইভাবে আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ যখন আপনি আদায় করেছেন, আপনি অন্তরের মধ্যে আমার আল্লাহর, আমার রসুলের মহব্বত নিয়েছেন। যে নামাজ এমনভাবে করেছেন, আমার রসুল বলেছেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে নামাজ আদায় করেছেন, এমনভাবে নামাজ আদায় করেছেন যাতে আপনি আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, যাতে তুমি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখছেন, কিন্তু আমরাকে আল্লাহকে দেখি না। মনে করতে হবে আমরা আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাদেরকে দেখতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি নামাজ আদায় করেন অন্তর শান্তি হবে না? একটু বড় করে বলেন, শান্তি হবে না? প্যারা হাজরিন, নামাজ হচ্ছে ঈমানের মূল। এটা বলতে হচ্ছে মাইকের আওয়াজ যত দূর যায়, নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে যে আমলের প্রয়োজন আছে না নাই? যাদের দাড়ি উঠেছে, দাড়ি সুন্নত রসুল, আমার নবী সুন্নত, দাড়ি রেখে দেবেন, বড় নিয়ামত। সুবহানাল্লাহ, অনেক বড় নিয়ামত। কদিন উঠি খা ঘুষ ইয়ের ফেলাই দেয়, করলে ফেলাই দেয়, ঘুষ ফেলাই দেয়। কদি কিয়া কদিন যদি রাখি আর পছন্দ করছি বললে হন না, হন না, কিন্তু কষ্ট লাগে না কোনো? কি করতো যে নমতার পছন্দ করতো না, তো যেবে দাঁড়িয়ে রাখি পছন্দ করে ইবের আনি বেজে, ঠিক আছে না হুজুর? তো কে যাইতাম আল্লাহর সুন্নত মুবারাকা সাইয়ু নিয়ে মনে রাখিবেন। ইন আমল, প্যারা হাজরিন, এগুলো হচ্ছে যে আমল। নামাজ আমল, আপনি রোজা রেখেছেন সেটা হচ্ছে আমল, আপনি যাকাত দিয়েছেন সেটা হচ্ছে আমল, আপনি কুরবানি করেছেন সেটা হচ্ছে আমল, আপনি ঈদুল ফিতরের নামাজ পড়েছেন সেটা হচ্ছে আমল, আপনি কুরআন কারীম তেলাওয়াত করেছেন সেটা হচ্ছে আমল। সবগুলা ওই আমল একুরেট হওয়ার জন্য আপনার ঈমান প্রয়োজন। কি প্রয়োজন? ঈমান কি? আমার নবী বলেছেন ঈমান কি? আমার রসুল বলেছেন ঈমান হচ্ছেন, আমার কামলি বলে নবী
হাদিস শরীফের মধ্যে বলেছেন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমান কি? আমার নবী বলেছেন, শুনো আমি নবী বলে দিচ্ছি, ইমান হচ্ছেন নামাজিওয়ালার মধ্যে ইমান নেই, তসবিকারীর মধ্যে ইমান নেই, জাকাত দেনেওয়ালার মধ্যে ইমান নেই। ইমান কি? ইমান হচ্ছেন আমার নবীর মোহব্বত। উম্মত তোমরা শুনো শুনো, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালোবাসবে না, মোহব্বত করবে না, তোমাদের মা থেকেই, তোমাদের বাবা থেকেই, তোমাদের পুত্র থেকেই, তোমাদের সম্পদ থেকেই, তোমাদের বিবি থেকেই, সব কিছু থেকেই যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহব্বত করবে না, এতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। ঈমানদার, ঈমান হচ্ছে কার মোহব্বত? আমার নবীর মোহব্বত। গর্ব করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর মোহব্বত প্রয়োজন আছে না নাই? একটু বলেন না, প্রয়োজন আছে না নাই? আছে। প্যারা হাজরিন, এই নবীর মোহব্বত অন্তরের মধ্যে থাকলে আপনার কোরআন শরীফ, হাদিস শরীফ সব কিছু বুঝে আসবে, ঠিক কিনা বলুন? না হয় উল্টা পুল্টা কথা বলবে। এখন আমরা কোন দিকে যাবেন, আপনারা কোন দিকে যাবেন সাধারণ। সুতরাং একটা হাদিস শরীফ যদি খেয়াল করেন, জাস্ট একটা হাদিস শরীফ, মাইকের আওয়াজ অনেক দূরে পর্যন্ত যাচ্ছে। উলামায়ে কিরামদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যারা মাদ্রাসায় পড়েছেন, ফানজিবি লাগিয়েছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ওলা অন্তপক্ষে পড়তে না পারলেও মিশকাত শরীফ পড়া ছাড়া মনে সাপ দাবি করি পারিব না, কিনে হন না। অন্তত পক্ষে মিশকাত শরীফ পড়তে হবে না? মিশকাত শরীফের একদম শুরু যে হাদিস শরীফ হচ্ছে হাদিসে জিবরিল বলা হয়। কি বলা হয়? হাদিসে জিবরিল। কি নাম? বড় হাদিস শরীফ, যেটা কিতাবুল ঈমান। মিশকাত শরীফ কিতাবুল ঈমান। ঈমান কেন এনেছেন? যাক, অনেক কথা। একদম শুরু দিয়ে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। কত নম্বর খলিফা? প্রথম হযরতে সিদ্দিক আকবর, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হচ্ছেন হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলুন? 4 খলিফা। এরা আবার শিয়ালে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। इस सर खलीफार हजरत मौला अली शेर खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে আর গুমর অস্বীকার করে, সাহাবায়ে কেরাম সনদ গুস্তাখি করে, নাউযুবিল্লাহ। এই উদ্দেশ্যে এগুলা কারা? এগুলো লাইভে যাচ্ছে। এগুলা কারা? এরা হচ্ছে যে শিয়া। আপনারা মনে রাখবেন, এটা বলতে হচ্ছেন যেটা লাইভের মধ্যে যাচ্ছে আপনারা শুনেছেন, শুনবেন। যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের শানে গুস্তাখি করে, বিশেষ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে গুস্তাখি করে, আঘাত করে, আপনাদেরকে মনে রাখতে হবে এরা হচ্ছেন শিয়া। এরা শিয়াদের এজেন্ডা, ঠিক কিনা বলুন? এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত এর অন্তর্ভুক্ত নয়। এদের কাছ থেকে হেফাজত থাকতে হবে। আমি শুরু দিয়ে বলে দিয়েছি, নামাজ এক শ্রেণীর ভণ্ড বের হয়েছে, চতুর্পাশে যাচ্ছে, মাইকের আওয়াজ যত দূর যায়।
নামাজ কালাম বাদ দিয়ে দোল তবলা হারমোনিয়ম ক্যারেট কুরুত জুনজুনি বাজি এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই? আছে না নাই? নামাজ বাদ দিয়ে অন্যদিকে নামাজ ছাড়া কোনো অলি নাই, শির নাই, এগুলো হচ্ছে তো শয়তান। এগুলা কি শয়তান? একটু বড় করে বলেন, খারাপ লাগেন না? শয়তান। আমাদেরকে মনে রাখতে হবে ইমানের পর কিসের স্থান? নামাজের স্থান। মাজারত কবর সিদ্ধালো এরে সিদ্ধা দিয়ে এরকম কতগুলো পরে আচরণ নাই। আমি বিনয় বা বাকুল আবেদন করব, যারা বাতিল ফেরকা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন, যারা ওয়াহাবি খারেজি রাফেজি শিয়া লামজাহাবি জামাতি তোমরা যারা আছো আমাদেরকে বেদাতি বলো, খবরদার এই তুহমতটা মসলকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্ভুক্ত যারা সুন্নি তাদেরকে দেবেন না। ওই বন্ডদের সাথে প্রকৃত সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই, এটা স্পষ্ট। সিদ্ধা দেওয়া হারাম, জায়েজ নাই। আমাদেরকে সেটা বলারও সুযোগ আছে? সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। প্যারা হাজিরিন, এটা হচ্ছে যে এই যারা তৌহিদি জনতা বলে, কি জনতা? একটু বড় করে বলেন। এখন চতুর্পাশে আওয়াজ শোনা যায়, তৌহিদি জনতা। কি জনতা? আপনারা আমার সাথে রাগ করবেন না। এখন তো কোনো কিছু বললেও হদিবার খাই করি দে, কি করি দে। আপনারা কিতাব খুলবেন, যারা তৌহিদি জনতা বলেন এবং যারা তৌহিদে আদিয়ানের অনুসারী, যারা শুধু নারায়ে তাকবীর বলেন, রেসালত বলেন না, আমি সবার খেদমতে আরজি পেশ করছি। আপনারা শুধু বেশি দূরে যাবেন না, মিশকাত শরীফের হাদিস শরীফ হাদিসে জিবরিলটা একটু দেখুন, গড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একটু শুনুন। এই হাদিস শরীফ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের রওয়ায়াত হয়েছে। তিনি বলেছেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله إلى آخر الحديث الشريف. আমি সেদিকে আর যাচ্ছি না। একদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর খেদমতের মধ্যে আসলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ছিলেন, বসা ছিলেন। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের সূরত ধরে, কার সূরত ধরে? মানুষের আকৃতি ধরে আমার নবীর খেদমতের মধ্যে আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কার সূরত ধরে? কিন্তু আর মাতম পরিভূত কার সূরত ধরে এসেছেন? মানুষের। কার সূরত? মানুষের সূরত। একটা মানুষের চুল আছে, হাত আছে, পা আছে, বডি আছে, আছে না নাই? তো বড় করে বলেন আছে না নাই? তো ফিরিস্তা কিসের তৈরি? বড় করে বলেন, ফিরিস্তা কিসের তৈরি? নূরের তৈরি না? ফিরিস্তা নূরের তৈরি। আচ্ছা, ফিরিস্তা নূরের তৈরি। প্রত্যেক মুহাদ্দিস বলেন, মুফতি বলেন,
আপনার ওয়াহাবি বলেন, খারিজি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, লামাযহাবি বলেন, জামাতি বলেন, যত কেউ আছেন, সুন্নি বলেন, আশা আছে, যা কিছু আছে, 72 দল যারা অনুসারী, সবাইকে এক বাক্যে জিজ্ঞেস করবেন, ও হুজুর, ও ভাই, ফিরিস্তা কিসের তৈরি? সবাই এক বাক্যে বলে দেবে, ফিরিস্তা নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন না? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমার কোয়েশ্চন হচ্ছে, আপনারা কান খুলে শুনবেন, তো ফিরিস্তা যদি নূরের তৈরি হয়, সেটা আবার মানুষ কিভাবে হয়েছে? আমার মুরব্বীরা একটু বুঝে আসতেছে? হ্যাঁ, ফিরিস্তা যদি নূর হয়, মানুষ কিভাবে হয়েছে? এখন হাদিসে পাকের মধ্যে আছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন সুন্দর সাদা পোশাকওয়ালা, ধবধবে সাদা পোশাকওয়ালা, রাজুলুন শাদীদু বিয়াদি সিয়াবি, আপনার ধবধবে সাদা সুন্দর পোশাকওয়ালা এসেছেন, এবং চুলগুলা খুব কালো কালো, খুব কালো চুলগুলা, এবং সফরের কোনো আলামত তার কাছে দেখছেন না। তিনি আমার নবীর কাছে এসেছেন, তো একজন তো মানুষ এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাথীরা, যারা আমার নবীকে আমাদের মতো বলেন, 63 বছর হায়াতে মুবারাকা আমার রসুল জবিনের মধ্যে ছিলেন, আমাদেরকে দিন শিখিয়েছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, আমাদেরকে হাদিস শরীফ দিয়েছেন, আমাদেরকে নামাজ কিভাবে পড়ব সেটা শিখিয়েছেন, আমাদেরকে মা বাবার খেদমত কিভাবে করব সেটা শিখিয়েছেন, আমাদেরকে উস্তাদের খেদমত কিভাবে করব সেটা শিখিয়েছেন, আমাদেরকে ঈদুল আজহার নামাজ কিভাবে পড়ব সেটা শিখিয়েছেন, আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ কিভাবে করব সেটা শিখিয়েছেন, আমাদেরকে দিন শিখিয়েছেন, আমাদেরকে নামাজ শিখিয়েছেন। এটা শেখানোর জন্য 63 বছর হায়াতে মুবারাকা আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমি রাসূল এসেছি বুইস্তু মুআল্লিমান, আমি শিখানোর জন্য। আমি জমিনের মধ্যেই শিখতে আসি নাই, আমি জমিনের মধ্যে এসেছি তোমাদেরকে শিখাতে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। কি জন্য এসেছেন? আমাদেরকে শিখাতে এসেছেন। কথা তো লম্বা জারগই। নবী 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 শব্দের বিশ্লেষণ এটা হচ্ছে যে, একদিকে জবিনের সাথে বন্দার সাথে সম্পর্ক, আরেকদিকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আমি সেদিকে কিন্তু যাব না, তো গভীর আলোচনা। তাহলে চিন্তা করতে হবে, আমার রসুলের সূরত মুবারক 3টা। কয়টা? আপনাদের মনে থাকবে কয়টা? 3টা। কয়টা? নাম্বার 1 সূরত বশরী, যেটা জমিনের মধ্যে ছিল। নাম্বার 2 সূরত মলকি। নাম্বার 3 সূরত হক্কি। সুবহানাল্লাহ বলুন। সূরত হক্কি কোনটা? বাকিগুলো তো আমরা বুঝেছি। হক্কি কোনটা? আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছেন, আরবের জমিন থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সাথে সকল আম্বিয়া কিরাম আপনার বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সেখানে আমার নবী ছিলেন, সকল আম্বিয়া কিরাম অফাক্কামান ছিলেন, সেখানে নামাজ আদায় করেছেন। সেখান থেকে সোজা চলে গিয়েছে, যেতে যেতে আপনার যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, অর্থাৎ শেষ সীমানার মধ্যে জিবরিল আমিনের স্টেশন। আমার নবীকে আমার রসুল জিবরিল আমিনকে বলেছেন, জিবরিল আমিন তুমি আরেকটু সামনে চলো, আরেকটু সামনে চলো। জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই স্টেশন থেকে, এই স্থান থেকে 1 চুল পরিমাণ যদি সামনে যদি যাই, আল্লাহ আমাকে 600 নূরি পাখা
দেখা দিয়েছে আল্লাহর নূরের তজল্লি, ওই 600 নূরই ফাঁকা জ্বলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো আমার নবী যদি আমাদের মতো যদি সাধারণ মানুষ হতো, 200 গুণে মানুষ হতো, সেখানে যাইতে পারতো? বড় করে বলেন সুবহানাল্লাহ। পারতো না। তাহলে বুঝে যাচ্ছে আমার নবী আমাদের মতো নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য হাদিস শরীফ বুঝতে হবে। ফেরেশতা যেমন, জিবরিল আমিন যেমন, এখানে একজন ব্যক্তি এসেছেন, তিনি বলেছেন, বসেছেন আমার নবীর খেদমতের মধ্যে বসেছেন আমাদেরকে দিন শিখার জন্য। তিনি বলেছেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। বরকত বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর খেদমতের মধ্যে এসেছেন। তখন সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরাম কেউ চিনছে না তিনি কে এসেছেন। যার ধবধবে সাদা পোশাক ছিল, চুলগুলা খুব কালো ছিল, আমার নবীর দরবারে এসে সুন্দর করে আদব সহকারে, তাজিম সহকারে আমরা নামাজের মধ্যে যেভাবে বসি, সুন্দর করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, তাশাহুদ পড়ার সময় নামাজের মধ্যে যেভাবে বসেন, ঠিক তদ্রূপ জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর খেদমতের মধ্যে এসে এইভাবে বসে গিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এইভাবে বসে গিয়েছেন। বসার আদব, নবীর শানে কিভাবে বসবো, নবীকে তাজিম কিভাবে করব, নবীকে ইজ্জত কিভাবে করব, আমার নবীকে কদর কিভাবে করব। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবার এসেছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি জিবরিল দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছি, দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছি। নবীর সামনে যেমন তেমন বসা যাবে না, নবীর শানে যেমন তেমন কথা বলা যাবে না, নবীর শানে যেমন তেমন শব্দ উচ্চারণ করা যাবে না। এটা তো দূরের কথা, আমার রসুলের সামনে বসতে হলেও তাজিম করে বসতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি করে বসতে হবে? তাজিম সুন্দর করে। আচ্ছা আমার বাবার একটু চিন্তা করুন, বাবার সামনে, মার সামনে, মেলা মজলিসের সামনে যেমন তেমন বসা যায়? বসার একটা আদব আছে না, সিস্টেম আছে না? তো সেখানে যদি এরকম বসতে হয়, উস্তাদের সামনে যদি সুন্দর করে দাঁড়াতে হয়, মার সামনে যদি আদব করে দাঁড়াতে হয়, আপনি মেম্বারের সামনে গিয়েছেন, একটা সিগনেচারের জন্য কাগজ দিয়েছেন, আপনি সুন্দর করে দাঁড়িয়ে আছেন। চেয়ারম্যানের সামনে গিয়েছেন, সুন্দর করে দাঁড়িয়ে আছেন। চেয়ারম্যান সাহেব আপনাকে জিজ্ঞেস করতেন, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, ঠিক আছে কিনা দেখছেন। আপনি এমপির সামনে যান, মন্ত্রীর সামনে যান, সুন্দর করে আপনি দাঁড়িয়ে আছেন। মুকদ্দমা পেশ করার জন্য গিয়েছেন, আপনি সুন্দর করে দাঁড়িয়ে আছেন। আপনার কোন একজন অতিথি এসেছে, কোন একজন অতিথি এসেছে, মেহমান এসেছেন, আপনি তাকে অভ্যন্তর জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, তার সামনে সুন্দর করে দাঁড়িয়েছেন। আর সেটা বেদাত হচ্ছে না, সেটা শিরিক হচ্ছে না, সেটা খারাপ হচ্ছে না, সেটা কেউ মন্দ বলছে না। আর কামলিওয়ালা রসুলের শান মানে যখন আপনি যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মহানবীর মহব্বতে যখন দাঁড়িয়ে যখন সালাম দিচ্ছেন, তখন কিছু গুমরা জাহেল মূর্খরা তারা শিরিক আর বেদাত বলছে, ঠিক কিনা বলুন? আর কোনো জায়গায় শিরিক আর বেদাত নাই, শুধু আমার নবীর মহব্বতের ক্ষেত্রে শিরিক বেদাত। আপনারা যত বলবেন শিরিক বেদাত শিরিক, সেখানে শিরিক নয়, সেখানে হলো ফিরিক মহব্বত। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একটু বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আসুন আমি সামনে যাব। সুন্দর করে এসেছেন, বসেছেন, বললেন
ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। বরকর বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন, বলে দিন। বরকর বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এখানে একটা কথা আছে, এখানে ইয়া মুহাম্মদু শব্দ ব্যবহার আছে, কিন্তু আমার নবীকে ইয়া মুহাম্মদ সম্বোধন করে বলা যাবে না। এখানে কিতাবের মধ্যে ভেঙে দিয়েছেন, অথবা ফিরিস্তারা এই হুকুম থেকে বাহিরে, অথবা এই আয়াত কারিমা অবতীর্ণ হওয়ার পূর্বেই এটা জিবরিল আমিন বলেছেন। প্যারা হাজরিন, আমার নবীকে ইয়া মুহাম্মদ শব্দ করে আহ্বান করা যাবে না। আমার নবীকে বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর লকব সহকারে আমার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবী কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়াসিন তোহা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমার নবীকে সুন্দর সুন্দর লকব দিয়ে বলেছেন। সুতরাং আমার নবীকে যেমন তেমন শব্দ বলা যাবে না। একজন আরেকজনকে যেভাবে ডাকা হয় সেভাবে আমার নবীকে বলা যাবে, আমার নবীকে বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম বাদ। তোমরা একজন আরেকজনকে যেভাবে প্রকাশ করো, চিল্লাচিল্লি করে ডাকো, তোমরা সেভাবে আমার রসুলকে সেভাবে আহ্বান করবে না। তো কীরকম আহ্বান করবে? আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, আমার নবীকে আহ্বান করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সুন্দর সুন্দর লকব সহকারে আমার নবীকে আহ্বান করবে। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলেছেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলতে বলেছেন। ইসলাম কি? হুমায়ু। এখন বলবো, যারা তৌহিদি জনতা, মাইকের আওয়াজ অনেক দূরান্ত পর্যন্ত যাচ্ছে, সুতরাং এটা লাইভে যাচ্ছে, অনেক ভাইরা লাইভ দেখতেন অথবা পরবর্তী দেখবেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আপনার দৌরাফাস বলেন, সত্য বলেন, সিরে বলেন, যা যা আছে সেখানে উজুরা আছেন, আপনাদের খেদমতে আরজ করছি। সুতরাং শালীন ভাষায় ইসলাম কি বলেছেন? আনতা শাদা, আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালিমার মধ্যে দুইটা জুজ। কয়টা জুজ? কালিমার মধ্যে দুইটা অংশ। আপনার আহইয়াউল উলুম কিতাব হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, তাওহীদ আর রিসালাত। কালিমার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছেন তাওহীদ। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হচ্ছেন রিসালাত। রিসালাত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যখন দুইটা একসাথে মেনেছেন, দুইটা জুজ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর 12টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে অক্ষর 12টা। দিনের মধ্যে 12 ঘন্টা, রাতের মধ্যে 12 ঘন্টা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে 12 অক্ষর। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে 12 অক্ষর। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে 12 অক্ষর। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে 12 অক্ষর। তাহলে 12 সেখানে অনেক রহস্য আছে না নাই? রহস্য আছে। সুতরাং তাওহীদ আর রিসালাত দুটা প্রয়োজন, ঠিক কিনা বলুন? যারা হাজিরিন, কি লাগবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়ের সাগর। একটু বড় করি আর
দেখবি যদি আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ প্যারা হাজরিন। তাহলে কালিমার মধ্যে কয়টা অংশ? কয়টা? তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় নাই, সেটি ইমানদার হবে। আল্লাহকে মানলে ইমানদার হবে। আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ বলবে, এটা আগেও বলেছেন এখনো বলবে, তারা কি বলবে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছেন? আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহর উপর ঈমান এনেছেন, পরকালের উপর কি এনেছেন? ঈমান এনেছেন। তো আমরা তাদেরকে ঈমানদার বলবো না, মুমেন বলবো না? সে আল্লাহকে মেনেছে, পরকালকে মেনেছে, তো সে মুমেন নাকি? আরে খবরদার, আমার আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা আমাকে মেনেছ, পরকালকে মেনেছ, তোমরা মুমেন নয়। তার কারণ কি? তোমরা আমার রসুলকে মানো নাই, আমার নবীকে অস্বীকার করেছ। সুতরাং যারা তৌহিদি জনতা বলো রেসালাত বাদ দাও, আমি আপনাদের খেদমতে আরজি পেশ করব। আপনার এই হাদিস শরীফটা দেখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটা হাদিস শরীফ শুধু, এটা তৌহিদি জনতা বলেন। আমি প্রথমে বলেছিলাম আপনার তৌহিদে আদিয়ান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, যোগী, চাকমা সবাই মিলে তৌহিদে আদিয়ান। ঘরের জন্য ঘরের আপনাদের মধ্যেও বলবো, আপনারাও দেখবেন। তাহলে বুঝে যাচ্ছে এই কালিমার ভিতর যারা আসবেন তারা হচ্ছে যে ইসলাম। বাকিরা নামে ইসলাম, কামে ইসলাম আছে নাই, নামকে বাস্তে ইসলাম, কোন ইসলাম নেই। প্যারা হাজরিন, এরপর আমার নবী বলেছেন ওয়াতুকিমাস সালাত, নামাজ কায়েম করবেন, নামাজ পড়তে হবে। আমি প্রথমে নামাজের কথা বলেছিলাম। তাহলে বোঝা যাচ্ছে ইমানের পর পর নামাজের স্থান, ঠিক কিনা বলুন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে হবে। আমার মা বোনরা, আপনাদের খেদমতে আরজি পেশ করব, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া কোনো অলি নেই, গোস নেই, কুতুব নেই, ফির নেই, মশাইক নেই। শরীয়ত নামাজ সেটা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সুতরাং নামাজ কালাম বাদ দিয়ে কোনো ফৈরগিরি চলবে না। এরা ফৈর না, এরা হচ্ছে যে বন্ড। জায়গায় জায়গায় কোনায় কোনায় এরকম বন্ড আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? আছে। এরপরে বলেছেন ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত। এখন যাকাত চলেন না, হিসাব নিকাশ করে যদি যাকাত দেয় মুসলমানদের মধ্যে আমার মনে হয় আর গরিব থাকবে না, সবাই অর্থশালী হয়ে যাবে। আফসোসের বিষয়, যাকাত দিচ্ছে না। এরপরে বলেছেন ওয়াতাসুমা রমাদানা, রমজান মাস আসলে আমাদেরকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কি রাখতে হবে? হয়তো 12 মাস ফেব্রুয়ারি খাই ইউ, 1 মাস ইক্কিনি রোজা রাখো। হয়তো 12 মাস খাই, 1 মাসে নখালি কেন করছিম দরজা বন্ধ করি খ। চলেন না নচলের এলে নচলের? হ্যাঁ, খাইয়েন। এই এটা রোজাদার নোয়াচ্ছ দুয়ার মাঝে লিখে দিই, এটা দেখে দে ভিতরে ব্যাকুম রোজাদার। নাউজুবিল্লাহ।
জেডেজার তারাতে মুসলমানের প্রতি ইন দেখি এরা মোহব্বত আইব নাকি গ্রিনে গরিব? এটা হচ্ছে যে মুসলমানদের রোজা। তারা সিয়াম সাধনা করে, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আজকে তারা আমাদের এখানে কেটে আসছেন, এখন তাদের অন্তরে আমাদের প্রতি মোহব্বত আসবে নাকি ঘৃণা আসবে? ঠিক বড় করে বললে কি আসবে? ঘৃণা আসবে। কারণ ইয়াহুদি নসারা যারা আছে তারা মুসলমানদের মধ্যে এমন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, ভিতরে ইয়াহুদি নাসারা, ইয়াহুদির এজেন্ট, নাসারাদের এজেন্ট, তারা মুসলমানের লেবাস পরে, মুসলমানদের লেবাস পরে অপকর্ম চালাচ্ছে। আপনার এমন এমন জঘন্য জঘন্য কাজ করছে যেগুলা আপনার আমার নফরত আসতেছে, ঠিক কিনা বলুন? মাদ্রাসার লেবা তো চলছে না, এগুলা মুসলমান মাদ্রাসার প্রতি নফরত চলে আসতেছে না, অর্থাৎ ঘৃণা আসার জন্য এগুলা চলছে যেখানে চলে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, এরপরে বলেছেন ওয়াতাহিজ্জাল বাইত ইন তাতাআতা ইলাইহি সাবিলা। যাক, অনেক বড় হাদিস শরীফ, আমি সেদিকে যাচ্ছি না। সম্ভব হলে হজ করতে বলেছেন। এই কারণে ইসলামের রুকন কয়টা? 5টা। ইসলামের রুকন কয়টা? একটু বড় করে বলেন। ইসলামের রুকন হচ্ছেন 5টা। আবার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইসলামের খুঁটি হচ্ছে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? কিন্তু বড় করে হন না, কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা হচ্ছেন কালিমা, যেটা আমি পূর্বে বলেছি। আরটা হচ্ছেন ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ্জু ওয়া সুমু ওয়া রমাদান। বরকত বলুন সুবহানাল্লাহ। স্তম্ভ প্রথম হচ্ছেন ঈমান, কালিমা, নামাজ, কালিমা, নামাজ, যাকাত, হজ, রমাদান, 5টা। সেখান থেকে একটা বাদ দিলে হবে? কিন্তু হন না, বাদ দিলেও হবে না, বাড়ালেও হবে না, বাদ দিলেও হবে না, বাড়ালেও হবে না, বাদ দিলেও হবে না। কিন্তু বর্তমান যেটা তবলিগ জামাত, এটা লাইভে যাচ্ছে। আমার বাপরে বাপ, আমাকে ধমক টমক দিয়েন না। আমি যেগুলো বলছি আমি শোষককে পড়ে বলছি, আপনাদের ইচ্ছা হলে কিতাব খুলে দেখবেন। তবলিগ জামাত এরা 5টা মানে না, এদের উসুল 6টা করছে। নাউজুবিল্লাহ বলেন না। এখানে মসজিদ আসে না, এদের উসুল কয়টা? 6টা। আর ইসলামের আমার নবী জাবানে পাক দিয়ে বলে দিয়েছেন ইসলামের উসুল 5টা, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং যেই কিতাব প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, মিশকাত শরীফ খুললে পাওয়া যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাওয়া যাবে না? এরপরে আমি আর একটু সামনে যাব। আমার নবীকে জিজ্ঞেস করেছেন জিবরিল আমিন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেগুলো বলেছেন সেগুলো সত্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গিয়েছেন। তিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন, আলহামদুলিল্লাহ আজানের সময় হয়েছে। এখানে নামাজ হবে, আজান হবে। আপনারা সকলে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।